আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال تعالى ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা মহান আল্লাহ জাল্লা শানহু, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আমাদের উপরে নেক দৃষ্টি রেখে আল্লাহর বিধান সাপ্তাহিক ঈদ জুমার নামাজ পড়ার জন্য জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের স্থল থেকে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি, মুক্তির দূত, রহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, যেই নবীর আদর্শ ও তরিকার ভিতরে রয়েছে সমস্ত মানব জাতির জন্য কল্যাণ, সে মহান ব্যক্তির প্রতি অন্তরের স্থল থেকে ঈমানের আওয়াজে উঁচু কণ্ঠে ভক্তি ভরে জবান খুলে সকলেই ওনার পরে দরুদের হাদিয়া পৌঁছায় দেই। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা এর একটি আয়াত পড়েছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকা থেকে দুটি হাদিস পড়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই কোরআন এবং হাদিসকে সামনে রেখেই কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে জিন জাতিকে সৃষ্টি করছেন। জিন জাতিকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতা জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ জাল্লা শানহু ফেরেশতা জাতিকে সৃষ্টি করেছেন নূর দ্বারা। কি দ্বারা বলেন তো? নূর দ্বারা। নূর আলো। কিন্তু ফেরেশতা নূর কখনো আল্লাহর নূরের মতো না। ফেরেশতা এক নূর। ফেরেশতারা এমন জাতি যারা পানাহার করে না, খায় না, তারা ছেলেও না, মেয়েও না, হিজলাও না। তারা কি? আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। ফেরেশতা হলো নূরের তৈরি। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন সূরাতুত তাহরিমে লা ইয়াসুনাল্লাহ, ফেরেশতারা আল্লাহর কখনো কোনো বিরোধী করে না। আল্লাহ যে কাজ দেন ওই কাজই পঙ্খানুরূপে তারা করে থাকেন। এটাকে বলে ফেরেশতা। জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আগুন দ্বারা। আপনারা জানেন ইবলিস শয়তান সে হলো আগুনের তৈরি। মানুষ জাতিকে আল্লাহ বানাইছেন মাটি দ্বারা। তো এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন, অতঃপর জিন জাতিকে সৃষ্টি করলেন। জিনদের ভিতরে আজাজিল নামে একজন ছিল, যে আল্লাহর ইবাদত করতে আল্লাহর এত প্রিয় হয়ে গিয়েছিল, কেউ কেউ বলে যে 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। তো যত বছরই সে করুক, আল্লাহর ইবাদত করতে আল্লাহর এত প্রিয় হয়ে গিয়েছিল
যে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা যারা কখনো কোনো গুনাহ করে না, এদেরও আল্লাহ প্রশিক্ষণপ্রাপ্ত বান্দা বানাইছিলেন আল্লাহ। যেমন তাকে বলা হয়তো মুআল্লিমুল মালাইকা। সমস্ত জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল, আজরাইল সবচেয়ে বড় বড় 4টা ফেরেশতা, এদেরকেও ওনারা প্রশিক্ষণ দিত। জিবরাইল আমিনের নিকটে অনেক ফেরেশতা রয়েছে, আজরাইল আলাইহিস সালামের আন্ডারেও অনেক ফেরেশতা রয়েছে, মিকাইল আলাইহিস সালামের আন্ডারেও অনেক ফেরেশতা রয়েছে। আর একটা কি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বড় বড় 4জন ফেরেশতা বানাইছেন, এদেরকেও তিনি প্রশিক্ষণ দিতেন, এই আজাজিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করছেন, আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করছেন। কলম নামে গো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করেছে। আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওই কলমের কসম, যেই কলম যা লিখছে সেগুলোর কসম খেয়ে আল্লাহ বলতেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সবচেয়ে উৎকৃষ্ট চরিত্র, খুলুকে আযীম। কথাটা আমার অন্যদিকে চলে গেল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। কলমকে বলেছে উক্তুব, তুমি লেখো। কলম বলতেছে মাকতুব, মা আক্তুব, আমি কি লিখব? তখন আল্লাহ বললেন পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটি মানুষের জীবন, মরণ, হায়াত, মৌত, প্রত্যেকটি কীট পতঙ্গ, পশু পাখি যা কিছু আছে সব কিছুর তকদির, ভালো মন্দ সব লিখে ফেলো। তো কলম সব কিছু লিখে ফেলাইল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর ফেরেশতা জাতিদেরকে বললেন, কোরআনের ভিতরে সূরাতুল বাকারা এর ভিতরে বলেছেন, আল্লাহ বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জাতিদেরকে, নূরের তৈরি ফেরেশতাদেরকে বলছেন, আমি পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তখন বলছে, কি বলছে? ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহকে বলছে, আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন না, মানুষ যদি আপনি সৃষ্টি করেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করলে গো এরা পৃথিবীতে ঝগড়া ফাসাদ করবে, হাঙ্গামা দাঙ্গামা করবে, ওয়াসফিকুদ্দিমা রক্তপাত করবে, খুন খারাপি করবে। আল্লাহ আল্লাহ গো আপনি মানুষ জাতিকে সৃষ্টি করবেন। ফেরেশতারা পরে বলছে, আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহকে বলছে, আল্লাহ আমরা তো নূরের তৈরি ফেরেশতা, ওয়া নাহনু নুসাব্বিহু
আমরা সকলেই আপনার তাসবিহ তাহলিল পড়ি, বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা সকলেই আপনার প্রশংসা করি, প্রশংসা গাই। আল্লাহ গো, আপনি মানুষ বানাইবেন না, মানুষদেরকে আপনি প্রতিনিধি বানাবেন না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয় আমি আল্লাহ যা জানি গো, তোমরা ফেরেশতারা তা জানো না। আল্লাহর মতো কি কেউ কিছু জানে? ফেরেশতারাও আলিমুল গায়ব না। ফেরেশতারা যদি জানতো যে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, তাহলে কি প্রশ্ন করতো যে আল্লাহ তাদেরকে বানায়েন না রক্তপাত করবে? আল্লাহ তো বানাবেনি, এ প্রশ্ন করার কোনো প্রশ্নই ছিল না। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালামকে বানায়া ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বস্তুর নাম শিক্ষা দিলেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন গো, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আরশ, কুরসি, লৌহ কলম, পশু পাখি, কীট পতঙ্গ, যত কিছুর নাম আছে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে শিক্ষা দিলেন। আদম পয়গম্বরকে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত সৃষ্টিকুল আছে, সকল সৃষ্টিকুলের নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে জানায় দিলেন, শিক্ষা দিলেন। ফেরেশতাদের সামনে আদম পয়গম্বরকে নিয়ে আসলেন। আদম পয়গম্বরকে বললেন, আদম পয়গম্বরকে আমার আল্লাহ প্রশ্ন করার পূর্বে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারে অমুক জিনিসের নাম বলে দাও, অমুক জিনিসের নাম বলে দাও। ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা রে, অমুক 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 বস্তুর নাম বলে দাও, অমুক 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 প্রাণীর নাম বলে দাও, অমুক অমুক জিনিসের নাম বলে দাও। ফেরেশতারা বলছে, আল্লাহ ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহু আকবার বলেন সকলে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন প্রশ্ন করলেন, ফেরেশতারা যদি আলিমুল গায়ব হইতো, ফেরেশতারা অবশ্যই বস্তুগুলোর নাম বলে দিতে পারত। ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ ক্বালু সুবহানাকা লা ইলমা লানা। ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ
আপনি সমস্ত প্রকার দোষত্রুটি থেকে পবিত্র, সমস্ত আইব থেকে পবিত্র, সমস্ত গুনাহ থেকে পবিত্র, সমস্ত খারাপি থেকে আপনি পবিত্র। লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, তবে আল্লাহ আপনি যা আমাদেরকে শিখাইছেন গো, যা আপনি আমাদেরকে জানাইছেন ততটুকুই জানি, এর উপরে আমাদের কোনো জ্ঞান নাই। ও আল্লামা, আল্লামা শব্দের অর্থ হলো গভীর জ্ঞান, গভীর জ্ঞান। ডিকশনারি খুলে দেখেন, তাফসিরগুলো খুলে দেখেন, আল্লামা শব্দের অর্থ কি? আল্লামা শব্দের অর্থ দিনের গভীর এলেম, জ্ঞান। আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন। আদম পয়গম্বরকে সমস্ত ফেরেশতাদের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে ইলমের কারণে সমস্ত ফেরেশতাদের ভিতরে সম্মানিত করলেন। সম্মানিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। কোরআনের ভিতরে এক জায়গায় বলে নাই, অনেক জায়গায় এই শব্দটা, এই আয়াতটা আল্লাহ উল্লেখ করেছে। 23 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 1 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 15 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এভাবে অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সমস্ত ফেরেশতা, ওদের ভিতরে জিন, আজাজিল নামে একজন জিন ছিল, যে ছিল মুআল্লিমুল মালাইকা। ফেরেশতাদেরকে প্রশিক্ষণ দিত গো আল্লাহ পাক রব্বুল আলামিন। সিজদা করতে বললেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতা সিজদা করলো গো। সর্বপ্রথম যিনি সিজদা করলেন তিনি হলেন হযরতে জিবরিল আমিন। জিবরিল আমিন আল্লাহকে সর্বপ্রথম সিজদা করার কারণে আল্লাহ তার কপালে লৌহে মাহফুজ সংরক্ষণ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে যখন সিজদা করতে বললেন, ইবলিস শয়তান আল্লাহকে বলছে, আসজুদু লিমান খলাকতা তিনা। বেয়াদব, পুরাই বেয়াদব। এই বেয়াদব খবিস ইবলিস, যাকে আমার আল্লাহ বানাইছেন গো, আমার আল্লাহ এই বেয়াদবকে যখন সিজদা করতে বলছেন, বেয়াদব বলতেছে, আসজুদু লিমান খলাকতা তিনা। আল্লাহ, আমি কি আদম পয়গম্বরকে সিজদা করব নি, যাকে নাকি আপনি বানাইছেন মাটি দ্বারা? আমি কি তাকে সিজদা করব? কত বড় বেয়াদব! হিসাব করছেন? আল্লাহ বলছেন সিজদা করতে, তোরে আল্লাহ বানাইছে, তোরে সব কিছু দেয়, তুই আল্লাহ সব নাজ নিয়ামত ভোগ করিস। আল্লাহ তোরে সিজদা করতে বলছে, আর আল্লাহকে বলতেছে আসজুদু। আল্লাহকে প্রশ্ন করতেছে, আমি কি সিজদা করব লিমান খলাকতা তিনা, যাকে আপনি বানাইছেন মাটি দ্বারা? অতঃপর 23 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে বলতেছে, অহংকার করতেছে, অহংকার করে বলতেছে, আনা খলাকতানি মিন নার। আল্লাহ আদম পয়গম্বরকে আমাকে বানাইছেন আগুন দ্বারা। আনা খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমারে বানাইছেন আগুন দ্বারা, বানাইছেন আগুন দ্বারা, আর আদম পয়গম্বরকে বানাইছেন মাটি দ্বারা। আল্লাহ গো, মাটির কাম হলো নিচের দিকে যাওয়া,
আগুনের কাম হলো উপরের দিকে ধাপিত হওয়া। অতএব আল্লাহ যুক্তিতে বলে আগুন কখনো মাটিকে সেজদা করতে পারে না। আল্লাহকে যুক্তি দিল, যুক্তি দিয়া বলছে আল্লাহ আদম পয়গম্বরকে আমি সেজদা করতে পারবো না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, পোকামাকড় কেউ খায় না সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুরতা। নিজেকে ছোট মনে করতে হবে যেভাবে আল্লাহ ছোট মনে করতে বলেছেন। ইবলিস পয়গম্বর যখন আল্লাহর কাছে যুক্তি পেশ করলো, আল্লাহ আমি হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি, আদমকে আমি সেজদা করতে পারবো না, কুফরি করছে গো, আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহর এক বিধানকে অস্বীকার করছে। মুফাসসিরিনে কিরামগণ বলেন ইবলিস শয়তানকে কে ধোঁকা দিল, ইবলিস শয়তানকে খবিসকে কে ধোঁকা দিল? ওই সময় তো কোনো শয়তান ছিল না, শয়তান ছিল না। কিতাবের ভিতরে লেখে, তাফসিরের ভিতরে খুলে দেখেন, মানুষের যেরকম তিনটা নফস, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামা নামে একটা মানুষের নফস রয়েছে। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারা, নফসে আম্মারা নামেও একটা নফস বান্দার রয়েছে। আর একটা নফস সূরাতুল ফাজরের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। কেউ কেউ বলেছেন নফস 7টা, কেউ কেউ বলেছেন 5টা, কিন্তু আমরা পেশ করলাম 3টা। একটা নফসের নাম হলো নফসে আম্মারা, আর একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না, আর একটা নফসের নাম হলো নফসে লাওয়ামা। মানুষের যেরকম তাফসিরে মারিফুল খুলে দেখেন, মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসির খুলে দেখেন, তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখেন, তাফসিরে ইবনে কাসির খুলে দেখেন, তাফসিরে জালালাইন খুলে দেখেন, তাফসিরে ইবনে আব্বাস খুলে দেখেন, তাফসির সহ বিভিন্ন তাফসির আছে, তাফসিরের ভিতরে দেখেন মানুষের যেরকম 3টা নফস রয়েছে, ঠিক তেমনিভাবে জিন জাতিরও 3টা নফস রয়েছে। মানুষের যেরকম 3টা নফস আছে, একটা নফস শুধু ভালোই ধাপিত দেয়, ভালো কাজ করায়, আর একটা নফস শুধু খারাপ কাজের দিকেই ধাপিত করে। ইবলিস শয়তানকে নফসে আম্মারা ধোঁকা দিছে, নফসে আম্মারা, নফসে আম্মারা ধোঁকা দিয়া আমার আল্লাহর সাথে কুফরি করাইছে। যখন আল্লাহর সাথে কুফরি করছে গো, 23 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এই বেয়াদব, এই শয়তান খবিস, যা 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 জান্নাত থেকে চিরতরে বিদায় হয়ে যা, বের হয়ে যা, তুই বিতাড়িত বিতাড়িত বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর পারা হাফিজি কোরআনের 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে বললেন, ইবলিস শয়তান, তোরে আমি কিয়ামত পর্যন্ত লানত করলাম, অভিশাপ করলাম, লানত করলাম।
ইবলিস শয়তান কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলছে, কাঁদো কেন, কাঁদো কেন, কি কারণে কাঁদো? আল্লাহ জানার পরেও কাঁদে, কারণ আল্লাহ জানেন সব কিছুই, সবার ব্যাপারে, সামনে, ভবিষ্যতে, অতীতে সব কিছুই জানেন। ইবলিস শয়তানকে বলছে, আল্লাহ কি জন্য কাঁদো? যদি মাপ চাই তো আল্লাহ মাপ করে দিবে। ইবলিস শয়তানকে যখন প্রশ্ন করলেন কি জন্য কাঁদো, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, এত বছর আপনার ইবাদত করলাম, আপনার গোলামি করলাম, শুধু একটা ভুলের কারণে কিয়ামত পর্যন্ত আপনি আমাকে লানত করলেন, জান্নাত থেকে আমাকে বের করে দিলেন। আল্লাহ বলে, তুই কি চাস, কি চাস? বলে, আল্লাহ আমি জানো আদম জাতিকে, যে আদম পয়গম্বরের কারণে জান্নাত থেকে বিতাড়িত হইলাম, যে আদম পয়গম্বরের কারণে, আদম জাতির কারণে কিয়ামত পর্যন্ত আমি অভিশপ্ত হইলাম, আল্লাহ গো, এদেরকে আমি পথভ্রষ্ট যেন করতে পারে এই শক্তি দেন। ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে যেন এদেরকে আমি বিভিন্নভাবে ধোঁকা দিয়ে এদেরকে পথভ্রষ্ট করতে পারি। মিশকাতুল মাসাবি নামে একটা হাদিসের কিতাব আছে গো, ওই কিতাবের ভিতরে আছে ইবলিস শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আমি যেন মানুষের শিরায় শিরায় গিয়ে, মানুষের শিরায় শিরায় গিয়ে তাদেরকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বললেন, খবিস রে, ইবলিস রে, আমি আল্লাহ তোকে এই ক্ষমতাও দিয়ে দিলাম। এই ক্ষমতা যখন দিলেন, বিস্তারিত আলোচনা, আদম আলাইহিস সালামকে জান্নাতে জান্নাত দান করলেন। আদম পয়গম্বরের জান্নাতের ভিতরে ভালো লাগে না, মন মরা মরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশান্তির জন্য আদম পয়গম্বরের বাম পাজরের হাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালামকে পয়দা করলেন। এখন প্রশ্ন জাগে, হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম হলো স্বামী স্ত্রী, তাদের বিবাহ কে পড়াইলেন? বিবাহ পড়াইছেন আল্লাহ, এবং বিবাহের মোহর ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দরুদ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন, জান্নাতের ভিতরে থাকতে পারো, কোনো সমস্যা নাই, চিরকাল থাকো, কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, কিন্তু আদম হাওয়া রে, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা। তাকরাবুন শব্দ এক বচন, তাকরাবা দ্বিবচন, দুইজন ব্যক্তিকে বলতেছেন। ওয়ালা তাকরাবা, নিকটবর্তী হইবা না, হাদিহিস শাজারা, এই গাছের নিকটবর্তী হইবা না, ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহকে বলতেছে, আল্লাহ বলতেছেন আদম হাওয়া রে, এই গাছের নিকটবর্তী হইবা না। মুফাসসিরিনে কিরামগণ বলেন, গাছের নিকটবর্তী হইবা না মানে গাছের ফল খাইবা না। কি ফল? কেউ কেউ বলছে আঙ্গুর ফল, কেউ কেউ বলছে আপেল, তবে এই ব্যাপারে আল্লাহু আলাম, কোন ফল হবে আল্লাহই ভালো জানেন। ইবলিস শয়তান মানব জাতি, আমাদের আদি পিতা আদম, আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে বিভিন্ন ধরনের ধোঁকা দিল। আদম রে, হাওয়া রে, আল্লাহ তো তোদের ভালো চায় না, আল্লাহ তোদের ভালো চায় না, আল্লাহ চায় না তোরা চিরকাল জান্নাতের ভিতরে থাক, আল্লাহ এটা চায় না। আদম হাওয়া রে, আল্লাহ যে গাছের নিকটবর্তী হইতে নিষেধ করছে, জানো নি কি জন্য এই গাছের নিকটবর্তী হইতে তোমাদেরকে নিষেধ করছে? আদম রে, হাওয়া রে, কি জন্য আল্লাহ নিষেধ করছে শোন। বলে, কি জন্য নিষেধ করছে রে? আল্লাহ এই জন্য নিষেধ করছে, এই গাছের ফল যদি তোমরা খাও,
চিরকাল তোমরা জান্নাতের ভিতরে থাকতে পারবা, কোনো দিন আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে না। এই কথা যখন বলল, মেয়ে মানুষ তো যত ধরনের ফিতনা ফাসাদ বাজায় মেয়ে মানুষই। কিছু কিছু কিতাবের ভিতরে আছে হাওয়া আলাইহিস সালাম আগে ফল খাইছেন, খাওয়ার পর আদম আলাইহিস সালামকে উনি বুঝাইছেন, আদম আলাইহিস সালামকে বুঝাইছেন, বুঝানোর পর আদম আলাইহিস সালামও ফল খাইছেন। কেউ কেউ বলছে জাক্কুম ফল, কেউ কেউ বলছে আঙ্গুর ফল, কেউ কেউ বলছে আপেল, বিভিন্ন ধরনের ফলের কথা আছে। কি ফল আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। তো ফল খেয়ে ফেলাইছে। ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি যে পোশাক ছিল সেই পোশাক সব বিবস্ত্র হয়ে গেছে। বিবস্ত্র যখন হয়ে গেছে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বলছেন, আদম হাওয়া আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই তোমরা জান্নাতের ওই গাছের নিকটবর্তী হইতে পারবা না, ফল খেতে পারবা না, তোমরা মানলা না কেন? আল্লাহর কাছে কান্নাকাটি করছে গো। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার পারায় 6 নাম্বার পৃষ্ঠায় বলেন, কুল্লাহবিতু মিনহা জামিয়া, তোদেরকে আর জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাখবো না। 16 নাম্বার পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লাহবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে আদম এবং হাওয়া পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করলেন। কোথায় প্রেরণ করলেন? হাদিসের ভাষায় বোঝা যায়, আদম পয়গম্বরকে রে সাফা পাহাড়ের নিকটে তিনি তাকে অবতরণ করাইছেন। হাওয়া আলাইহিস সালামকে মারওয়া পাহাড়ের নিকটে, সাফা পাহাড় বর্তমান বলা যায় শ্রীলঙ্কায়, আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় প্রেরণ করছেন, হাওয়া আলাইহিস সালামকে মারওয়া ওই একটু কম বেশি 300 বছর পর্যন্ত, কেউ কেউ বলেছেন 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে আদম পয়গম্বর আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ভুল করেছি, মাফ করে দেন। বারবার আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ বলতেছে, আদম রে কুল্লাহবিতু মিনহা জামিয়া, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার নিকট থেকে যে হেদায়েত প্রাপ্ত কিতাব যাবে, কোরআন যাবে, হাদিস যাবে, ছাড়াও আসমানি কিতাব যাবে। আদম রে কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামানিত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আদম পয়গম্বরকে কোরআনের ভিতরেও ঘটনাটা সুন্দর করে বলেছেন, আদম রে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত কিতাব আমি আল্লাহ নাজিল করব তোদের, এই কিতাব অনুযায়ী যদি তোমরা চলো, ফামানিত্তাবা হুদা যদি অনুকরণ করো হেদায়েত প্রাপ্ত হইবা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও কোনো টেনশন থাকবে না, আখিরাতের জগতেও কোনো টেনশন থাকবে না। আল্লাহু আকবার বলেন। 16 নাম্বার পারে আল্লাহ বলেন, কুল্লাহবিতু মিনহা জামিআ। সময় শেষ হয়ে গেছে, আলোচনা আরও অনেক ছিল, আলোচনা শেষ করা সম্ভব হবে না। এই মসজিদে এরকম হয়, ওই মসজিদে এরকম হয়ে যায়। সারা সপ্তাহে একটা আলোচনা, অনেক কিতাবাদি ঘেটে ঘেটে, অনেক কষ্ট করে কিতাবাদি ঘেটে ঘেটে, বিভিন্ন কিতাবাদি ঘেটে ঘেটে আপনাদের কাছে আলোচনা পেশ করি। কিন্তু দেখা যায় আলোচনার মেন জায়গায় যায়, যেখানে শেষ করব, আকর্ষণ যেখানে আসে সেখানে এসে বয়ান শেষ হয়ে যায়। অল্প সময়কে মেনটেন করা যায়। তো যাই হোক, যতটুকু কথা আমরা বললাম, শুনলাম, আমরা বুঝতে পারলাম আমাদের আদম আলাইহিস সালামকে
জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের মা এবং বাবাকে, এবং আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের কাছে কিতাব যাবে আসমান থেকে, সেই কিতাব অনুযায়ী যদি তোমরা অনুকরণ করে আমার কাছে আসতে পারো আমাকে খুশি করে, তো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। হাদিস পড়েছিলাম, হাদিসগুলোও ব্যাখ্যা তর্জমা করতে পারি নাই, সময় নেই। তো আমরা বুঝতে পারলাম আসমানি কিতাব 104খানা নাজিল হয়েছে, এর ভিতরে সর্বশেষ কিতাব সেটা হলো কুরআনুল কারীম। আর তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, যত কিতাব ছিল আসমান থেকে নাজিল হয়েছে, একা টাইমে একসাথে নাজিল হয়েছিল। কোরআনই শুধুমাত্র 23 বছর বিশ্বনবীর পরে প্রেক্ষাপট অনুযায়ী নাজিল হয়েছে। তো এই কোরআন এখন আমাদের চূড়ান্ত পর্যায়ের কিতাব। আসমান থেকে আর কিতাব নাজিল হবে না, আসমান থেকে আর কোনো নতুন করে কাউ